সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন আমার রুমে বয়া নবী কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন? রহমতের নবী বলেন আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের হালাত কি হবে এই চিন্তায় কান্না শুরু করলাম। আম্মা জান বলেন কেমন হালাত হবে? নবী বলেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য এত গরম তাপ দিবে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতের আপনি উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন নবী আপনাকে উম্মতেরা হাসরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন আয়েশা, আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো। অন্য নবীরা কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও। আমি মুহাম্মদ একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মত গুলো জান্নাতের পথে নিয়ে যান। আলহামদুলিল্লাহ। সাউন্ড স্পষ্ট করো, গুনগুন করে কেন? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा रिवर्ब दो रिवर्ब মিক্সার মেশিন আছে না রিভার্ব দাও ইকো দিবা না পলাশবাড়ি ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 29 মে 2024 মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মুফতি জাহিদুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ এ কে এম মুকসেদ চৌধুরী
বিদ্যুৎ উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে ঈমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर नामे दरूद पढ़ले गुनाह ना सवाब। सबाई जबान खुले पढ़ेन, पढ़ेन दरूद पढ़ेन रसूलेर ऊपरे, आबार पढ़ेन, एकबार पढ़बेन सल्लल्लाहु আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনটা পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। এক নাম্বার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। রিভাবটা বাড়ানো যায় না? না বুঝো না? গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। বিশেষ করে একটু আগে যিনি বয়ান করেছেন, এদেশের হাজারো লাখো কোটি আলেমের উস্তাদ, পীরে কামিল, শৈখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা, এর আগে বয়ান করেছেন এদেশের হাজারো আলেমের প্রিয় মানুষ, অনেক অনেক ছাত্রদের উস্তাদ, আলেমের উস্তাদ, ঐতিহ্যবাহী বগুড়া জামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লামা মুফতি শফি কাসিমি দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এই হাসান, কি সমস্যা কি? হ্যাঁ, এটার কোনো পথ আছে? উলামায়ে কেরামের ইজ্জত বাড়ুক, এটা আপনারা তো চান। কথা বলেন না কেন? যারা চায় না এদের জন্য একটু দোয়া করা দরকার। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। বিভিন্ন ষড়যন্ত্র করে যারা উলামায়ে কেরামদের ইজ্জত নষ্ট করার জন্য, আল্লাহ ওদের হেদায়েত দান করেন।
মিডিয়ামুখী যারা ওলামায়ে কেরামের ওয়াজ রেকর্ড করে আর ছাড়ে, এদের কাছে অনুরোধ, কাট করে কোনো বয়ান যেন ছাড়া না হয়। এ টু জেড পুরো বয়ান ছাড়বা, আল্লাহর মহব্বতে হালাল ভাবে চলো। একটু উল্টাপাল্টা করে তোমার এই খানাটা রিজিকটা হারাম করে নিজের বাচ্চাদের ঘরের কারো রক্তকে নাপাক করিও না, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, বয়ান করার নিয়ত থাকলেও টাইম নেই, কারণ এমন টাইমে বসছি যেই টাইমে মোনাজাত দিয়ে বিদায় হওয়ার টাইম। আসছি টাইম মতোই, কিন্তু সময় মতো স্টেজে উঠতে পারিনি। এজন্য খুব সংক্ষেপ কিছু কথা বলে দোয়া করে চলে যাব। আল্লাহ যদি তকদিরে রাখেন আবার আসা হবে, না রাখলে নেই। এই এলাকায় ওলামায়ে কেরামদের, বিশেষ করে ওলামায়ে আহলে হক যারা, এদের বেশি বেশি আসা দরকার এবং বেশি বেশি মাদ্রাসা হওয়া দরকার। বাতিলের মোকাবেলা করার জন্য একমাত্র স্থায়ী সমাধান মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক কমে গেছে। সাউন্ডটা আবার ডাউন হইল কেন? আগের তুলনায় অনেক কমছে বাতিলদের উৎপাত, কথা ঠিক না? ইনশাল্লাহ আরো কমবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে তো কিছুই থাকবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলার একটা লোক পুরা দুনিয়ায় থাকবে না। আমি এক টুকরা আয়াতে কারিমা পড়েছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন মুমিনদেরকে, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। ভাই লাইভ টেক দিয়ে, এটা কি লাইভ না? কেন দেন লাইভ? কি লাভ? কি লাভ আছে? কেন সব থাকলে বলেন, আমারও তো মোবাইল আছে, আমিও দেই। যারা লাইভ দিয়েছে এগুলো বন্ধ করেন। আমার কথাটা যদি আমানত মনে করেন তো বন্ধ করেন, লাইভের দরকার নেই। এ মিডিয়া ছিল না, দুনিয়া চলে নাই, এটি বাড়তেছে, ভেজালও বাড়তেছে। ভুল হয় না এমন কেন কথা আছে? কথা বলেন না, ভুল হবে না? ভুল হওয়াটাই মুমিনের গুণ, মুমিনের। রসুলের হাদিস, সমস্ত বনি আদম ভুলের পর্দায় আটকানো, এর মধ্যে ওই মুমিন ভালো যে ভুল স্বীকার করে, তওবা করে। না, আপনার অভ্যাস তো ভালো না। ভালো কথাগুলো প্রচার না করে ভুলটা প্রচার করেন, কি স্বার্থ আপনার? এর দ্বারা ইসলামের কি ফায়দা? আলেমদের ইজ্জত কি বাড়ে? আমার ভুলটা প্রচার করলে এতে আলেমদের ইজ্জত বাড়ে, ইসলামের ফায়দা হয়। কেন আকাম করেন? আল্লাহ আপনারা আকাম করার জন্য পাঠাইছে, মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ পাঠাইছে। তাহলে আপনার সন্তানাদিও মানুষের ক্ষতির পর্দা আটকানো থাকবে মৃত্যু পর্যন্ত। অন্যের ক্ষতি করবেন এক আঙ্গুল দেখাইয়া, নিজের ক্ষতি হচ্ছে 3 আঙ্গুল পেছনে, আপনার দিকে বলতেছে ক্ষতি তোমার। মোবাইল দূরে রাখা যায় না? 24টা ঘন্টাই তো মোবাইল, 1-2 ঘন্টা মোবাইল ছাড়া থাকা যায় না? এটা একটা বেহেশতের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতে মন চায় না? খুব বিএবি বাপ লয়ে বসে আছেন না?
যে আমরা এত দামি মানুষ, সুবহানাল্লাহ জোরে বললে কেমন কেমন সম্মান কমে যায়। বসার সাথে সাথে গুনাহ মাফ। এটা দামি মজলিস। ছবি তুলেন কেন? সরকারি প্রয়োজন ছাড়া, মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা 1000 কোটিবার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। কারণ কি? আবেগ। এখানে লাইটও সুন্দর না, যদি একটু লাইটিং আর একটু ভালো করতো তবু তো চেহারা টেহারা দেখা যেত। লাইটিংটা ভালো হয় নাকি? এরপর আপনি ওই 100 হাত দূরে মোবাইল দিয়ে ছবি উঠান, ছবি উঠবে ভালো? সত্য কথাটা স্বীকার করেন, উঠবে? হুদাই সময় নষ্ট করেন কেন মোবাইলটা হাতে নিয়ে? কি ফায়দা কি? উম্মতের দিনের কথা শোনাবেন না নিজের টাকা ইনকামের রাস্তা বের করবেন? কোনটা? এখন কিছু অতি চালাক আছে আমার সোনার বাংলায়। কি চালাক বলেন? চালাক ভালো, অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম? এই অতি চালাকরা বলবে হুজুর সুন্দর কথা বলছেন, আপনার সামনের মিডিয়া গুলো যে ছবি উঠায় এটি বাধা দেন না কেন? এগো আমি দাওয়াত দিয়ে আনিও নাই, এগো খেদানেরও আমার দায়িত্ব না। হ্যাঁ, কিছু উপকার হয় এই জন্য চুপ আছি, কিন্তু আমরা বলি না এটা জায়েজ। আমাদের মুরব্বীরা তো এগুলো দেখলে স্টেজেই উঠতেন না। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ফ্যানটা সামনে দিয়ে দেন না পিছন দিয়ে দেন, এই মাইক ডিস্টার্ব হইতেছে। এগুলো সব যদি মরাটার মারো কেন, কয় লড়ে কেন? আমার দিকে দিবেন, এখন কোনভাবে বসাইবেন সেটা দেখেন। মাইকে আওয়াজ হইলে হয়? হয়তো একেবারে মাথা বরাবর একেবারে পিছনে, না সামনে নিচে নামায় দেন। আপনারা কি কিছুক্ষণ থাকবেন? আমার কিন্তু বয়ানের টাইম আছে আর মাত্র 5-7 মিনিট। কারণ অধিক রাত্র বয়ান করিও না, করা উচিত না। কারণ আমি জানি অনেক দূর থেকে আপনারা আসছেন, আবার বাসায় যেতে হবে না, গিয়ে একটু মোবাইল চালানোর দায়িত্ব আছে না, এটা তো মিস করা যাবে না। ফজর যায় মোবাইলের হক আদায় করতেই হবে। এতে বউর হক আদায় হোক না হোক চিন্তা নাই, মায়ের হক আদায় হোক না হোক চিন্তা নাই, সন্তানের হক আদায় হোক না হোক চিন্তা নাই। এই জাহান্নামী বক্সের দায়িত্ব পালন করতেই হবে। যারা ঠিক কয় এরা কেউ আকাম করে না। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না। একটা নতুন পয়েন্ট বলি, আরো বলছি, আপনাদের এখানে নতুন কথাটা ভালো করে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে সুন্দর হয় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জাহিরি ভাবে শ্রোতাদের দিলের মহব্বত আর আকর্ষণে বক্তার বয়ান হয়। অতএব আপনাদের কি হালাত, ওই হালাতের উপরে বয়ান হবে। আমি মুখস্থ করে বাড়ির থেকে আসি নাই যে গাইবান্ধার এলাকায় পলাশ বাড়িতে আজকে এই বয়ান করব, এটা মুখস্থ করে আসিনি। আল্লাহ কি বের করবেন আল্লাহ ভালো জানেন। কোন কথার পরে কোন কথা বের করব এটা কি আপনি জানেন? আমি জানি? আল্লাহ বের করবেন। কথারও বাজেট আছে, জীবনে কতটা কথা বলবে একটা বাজেট আল্লাহ দিয়ে দিয়েছেন। হায়াতেরও বাজেট আছে, হায়াতের বাজেট শেষ, কথার বাজেট আরো বাকি। খুব খেয়াল করেন, হায়াতের বাজেট কি, কথার বাজেট বাকি। বাজেট থাকতে আল্লাহ এই জিনিস বেইনসাফি করবেন না। তো এখন কি করবেন? কয় মরার আগে কথা বাজেট শেষ করো তাড়াতাড়ি। কেমনি? কয় মরার আগে কথা বেশি কও। দেখবেন কিছু মানুষ মরার আগে বেশি কথা বলে,
কেন? যে হায়াতের বাজেট কম, কথার বাজেট ছিল তাড়াতাড়ি শেষ করো। কথার বাজেট শেষ, হায়াতের বাজেট বাকি। কথার বাজেট শেষ হয়ে গেছে, এখন হায়াতের বাজেট আছে আরো 2 বছর। আল্লাহরে বোবা বানায় দেয়, কথা বলার শক্তি নেই, বাজেট শেষ। চোখ আল্লাহ দিছে, চোখ, এর একটা পাওয়ার আছে, এর একটা পরিচালনা শক্তি আছে, এই শক্তিটার একটা মেয়াদ আছে। এই মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, চোখের ক্ষমতা শেষ। আল্লাহ দিছেন নিবিড়ে, এটা চলবে। যদি কেউ চালাকি করে তাহলে আগে আগে শেষ করে দেয়, তাহলে হায়াতের বাজেট থাকবে, চোখ থাকবে না। হায়াতের বাজেট থাকবে, হাতের বাজেট নাই, জবানের বাজেট নাই, মেধার বাজেট নাই, কানের বাজেট শেষ করে ফেলছি আমরা। আল্লাহ, আয়াত পড়ার তর্জমা করলাম, এবার হাদিস। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, সেই উপদেশটাই আমার রাসূল সাহাবাদেরকে রিপিট করে শোনাচ্ছেন। ও সাহাবায়ে কেরাম, লোকমানে হাকিম বড় একজন ব্যক্তি, আল্লাহ কোরআনে যার নামে সূরা নাজিল করছেন, তিনি তার সন্তানকে নসিহত করতেছেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা' কালামাল হুকামা। উলামায়ে কেরামের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। কি লাভ? ফাইন্নাল্লাহা তাআলা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা। আল্লাহ পাক উলামায়ে কেরামদের মজলিসে বসার দ্বারা, হিকমতপূর্ণ কথা শোনার দ্বারা মুর্দা দিল জিন্দা করে দিবেন। মুর্দা দিল, এই উঠে কেন? ওই বলছি না, শ্রোতাদের উপরেই বয়ান। আপনি যখন উঠবেন তাহলে আমারও উঠার একটা মন মানসিকতা তৈরি হবে, বয়ানের আকর্ষণ ভেঙে যাবে। আপনার যদি দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই থাকে, আসছেন কেন, বসছেন কেন? প্যান্ডেলে ঢুকে ডিস্টার্ব করেন কেন? মানে বাইরে দাঁড়ায় থাকেন, ওখানে বয়ে আপনি কি বিড়ি টানেন না মদের বোতল লয়ে ঘুরেন, আমি দেখবো না, কিছু বলবো না। প্যান্ডেলে ঢুকার পরে ডিস্টার্ব করবেন কেন? উঠা বসা করলে আমি আস্তে হাত তুলে উঠে মোনাজাত দিয়ে চলে যাব। আসলে কপাল বড় জিনিস, কপাল, তকদির, কপাল। কত মানুষ শুনছে এখানে ওয়াজ হবে, কিন্তু অনেকে আসতে পারে না, কপাল। আবার অনেকে আসছে কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? এরা সব মহিলা প্যান্ডেল তওয়াফ করতেছে, আর বাজারে নারী পুরুষ সমানে ঘুরতেছে। এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান। এখানে হচ্ছে নেক আমল, ওখানে কবিরা গুনাহ। কি আপনাদের এদিকে দোকান নাই? সত্য কথা মানেন আর না মানুষ স্বীকার করেন, আছে? ওই দোকানে মহিলারা নাই কি? নাই? পুরুষ নাই? হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই গুনার দায়ভার কে নিবে? জান্নাত পাওয়া বড় কঠিন। আবার একদল ঢুকছে প্যান্ডেলে, কিন্তু কপাল খারাপ। কেন? বয়ান শোনার কপাল নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। যে মোবাইল নিয়ে ব্যস্ত, ওর কলবে বয়ান ঢুকবে না, ভুলেও ঢুকবে না, ওর কপালই খারাপ। মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা নিয়েই যায়, তাহলে আমও গেল, সালাও নেই, শেষ। আর একদল মোবাইল থেকেও দূরে বয়ান শুনতেছে ঠিক, কিন্তু সর্বোচ্চ বরকত হলো দোয়া, ওইটাই উঠে বের হয়ে চলে যায়। কপাল খারাপ। 2 ঘন্টা বসে বয়ান শুনছে, সেই জন্য উঠে নাই। 5 মিনিট বসে দোয়াটা করবে, ধৈর্য হয় না, কারণ শয়তানের উপরে গালেব হয়ে গেছে।
শয়তানও বুঝে যে এটা মোনাজাত দিলে ঝামেলা আছে। বয়ান শুন সারা রাত, মোনাজাত দিবি না, দিলে ঝামেলা। কারণ আমি ইবলিস বড় আলেম, জানি এখানে মোনাজাত দিলে একজন আর আমিন কবুল হলে সবার গুনাহ মাফ, আর আল্লাহ সবাইকে মাফ করলে আমি ইবলিসের চাকরির ভ্যালু কি? এই জন্য বয়ান শুনতে দেয়, মোনাজাত দিতে দেয় না। এই জন্য দেখবেন ঘন্টাকে ঘন্টা কিছু লোক বয়ান শুনে ঠিক মোনাজাতের জন্য 10 মিনিট অপেক্ষা করতে পারে না, চলে যায়। সব কথা বলে দিলাম, এবার মানার দায়িত্ব আপনার। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, নবীজি সাহাবাদেরকে শোনাচ্ছেন, ওলামাদের মজলিসে বসো তো, আল্লাহ মুর্দা দিলকে জিন্দা বানাবেন। মুর্দা দিল জিন্দা বানাবেন কে? আরে ভাই কথা বলেন না। কোনো বিশ্বাস, কোন মাওলানার ক্ষমতা আছে? কে বানাবেন? আল্লাহ বানাবেন। আল্লাহ কি আসমান থেকে নেমে এসে বানাবেন? একটা ব্যবস্থার মাধ্যমে বানাবেন। রিজিক দাতাকে আল্লাহ কি ঘরের মধ্যে আল্লাহ নিজে এসে রিজিক দিবেন? একটা উপায়, উপকরণের মাধ্যমে দিবেন। এ কথাটা সহজ কথা, বুঝেন না কেন? কাহা সব বুঝি, কিন্তু আপনাকে হুজুরগো সব কথা মনে না ধরলে বুঝি না। কি বুঝে? আল্লাহ রিজিক দেন একটা সিস্টেমে, রিজিক আল্লাহ দেন, সিস্টেম আলাদা। তো আল্লাহ পাক মানুষের কলবকে পরিচ্ছন্ন করে দেন, জিন্দা করে দেন, সিস্টেম আলাদা। কয় কি সিস্টেম? কয় ওলামাদের নেক নজর। কয় না, এটা মানা যাবে না। ওলামাদের নেক নজরে কলব ঠিক হবে, আল্লাহ করবেন না, এটা মানা যায় না। এইরকম কিছু মন মানসিকতার মানুষ আছে না নেই? বর্তমান দুনিয়াতে নবী আছে আর আসবে? তাহলে ইসলামের কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না, মাসআলা বুঝেন না, শিখার জন্য আলেমের কাছে যাবেন না? কথা বলেন না কেন? আলেম যা বলে শুনবেন না, মানবেন না কেন? বলেন আমি কোরআন হাদিসে যা আছে তাই মানি, কোনো ব্যক্তি মানি না। আপনি কোরআন আরবি পড়তেই পারেন না, হাদিসের আরবি বুঝেন না, আপনি কেন আমি কোরআন হাদিস মানবো, এছাড়া কিছু মানবো না? আপনি কি বুঝেন মানা না মানা? মিয়া আমরা হুজুরগো পিছনে ঘুরতে ঘুরতে আমরা এলেমের 1000 কোটি ভাগের 1 ভাগের খোঁজ পাই না, আর আপনি আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহর খবর নাই। আপনি কেন? আমার কেউরে লাগে না, আমি কোরআন হাদিসের সব পারি। আমার আলোচনার বিষয়বস্তু 2টা পয়েন্ট কোরআনের আয়াতের মধ্যে। 1 পয়েন্ট তাকওয়ার বয়ান, 2য় পয়েন্ট এই তাকওয়া শিখবো কোথায়, নিব কোথার থেকে। এই পয়েন্টগুলো আমি বলবো, উঠা বসা করলেই দেখবেন হাত উঠাই দেবে, আর চিল্লাইলেও আর হাত নিচে নামানোর সুযোগ নেই। নবী একটা উদাহরণ দিছেন। উদাহরণ সাধারণত বাস্তবতার সাথে অনেক সময় মিলে, আবার মাঝে মাঝে মিলে না। উদাহরণ দেয় কেন? আসল কথাটা বুঝার সহজ করার জন্য। আসল কথা যেন সহজে বুঝে, এজন্য উদাহরণটা নেয়। কিন্তু আমাদের অন্তর এত দুর্বল যে আমরা আসল কথা না বুঝে উদাহরণ কি দিছে এটার হলে লাফায়। নবী একটা উদাহরণ দিলেন, মুর্দা দিল জিন্দা হবে কেমন সিস্টেমে? কয় সূর্যের কঠিন রৌদ্রের তাপে জমিন যেমন শুকাইয়া ফেটে ভেঙে যায়, চাষাবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলে, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, কিন্তু রহমতের বৃষ্টি যখন নাজিল হয় মুহূর্তের মধ্যে শুকনা জমিন তাজা হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক তেমনি ভাবে যারা গুনাহ করে, অন্যায় করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, গুনাহ করে করে যারা অন্তরকে চুরমার করে ফেলেছে, এখন আর নেক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা কলবে নাই। নামাজ পড়তে মজা লাগে না, জিকির শুনতে মজা লাগে না, তেলাওয়াত করতে মজা লাগে না। কেন? গুনাহের কারণে দিলটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। এখন নেক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা নেই। আলেমদের কাছে যদি বসো,
আর তাদের হিকমতপূর্ণ কথা যদি দিল লাগায়া শুনো, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিবেন কুদরতি ভাবে, দিয়া দিলটাকে এই পরিমাণ তাজা বানাবেন যে এখন নেক আমলের জন্য দিল তৈরি হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। এতদিন নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে মজা লাগবে না। এতদিন তেলাওয়াত শুনতে ভালো লাগতো না, এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না। অন্তর এখন তাজা হয়ে গেছে। এখানে আমরা যারা আছি, যে লাইনেই থাকেন, সবার পরিচয় এক, আমরা এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের কাবা এক, আমাদের ধর্ম, জবাব দেন, কালেমা এক। কথা ঠিক? আমাদের আল্লাহ, নবী, ধর্ম, কালেমা, কাবা এক। আমাদের সব এক। তাহলে পোশাকও তো এক থাকা দরকার, চুলের ডিজাইনও তো এক থাকা দরকার। হয়তো আমার ডিজাইন আপনারা নেন, না হয় আপনাদেরটা আমরা নেই, এক হয়ে যাবে। আমার ডিজাইন একরকম, আপনার ডিজাইন আর এক রকম। বিষয় কি? আমি ভুলে আছি না আপনি ভুলে আছেন? কি বিষয় কি? আপনার কি মদিনার রসুলকে পছন্দ হয় না? না কি এই মদিনার রসুলকে পছন্দ হয় না? তো মদিনার রসুলের আদর্শের থেকে কি আরো ভালো আদর্শ কারো কাছে আছে? তো নবীজির আদর্শ মানতে ভালো লাগে না? তাহলে চুল কেন বেঈমানের লাইনে কাটছো? কি মোহাম্মদকে কি জবাব দিবা? আঙ্গুলের নখগুলো মদিনার লাইন ছাড়া বেঈমানের লাইনে কেন? মদিনাওয়ালাকে কি জবাব দিবা? চালাকি করো না, খুব বুঝো। আর আমাদের টুপিওয়ালারে তো আমরা বোকা। আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার ইসলাম তোমার কালেমা আমার কালেমা এক। তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেমে, বিদায়ের সিস্টেমে, কাফন তিনটা সবার এক, কালার এক, কবরের সাইজ এক, কবরের ভেতরে প্রশ্ন তিনটা সব এক। তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার দিতে লজ্জা লাগে কেন? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও কেন? তুমি কি অন্য আল্লাহর গোলাম? কি বিষয় কি? জীবনে বহু চালাকি করলা, আমার এই চালাকির জবাব দাও। তোমার দাড়ি রাখতে বাধা কেন? রিজিক বন্ধ হয়ে যাবে। টুপি পরতে বাধা কেন? দুনিয়ার শান্তি দূর হয়ে যাবে। কই টাকাওয়ালারা, বাড়িওয়ালারা, কই করোনার সময় এদের উপায় কি হইল? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কই আমাকে হুজুর গো কোরআনওয়ালা, আল্লাহর দেওয়া কোরআনের একটা মাদ্রাসাও তো বন্ধ হয়নি। আমরা হুজুরেরা তো একজনও না খায় মরি নাই। কারো কাছে যাই ভিক্ষাও, আর কি দেখবা? নগদ নগদ, আর কি দেখবা? এরপরও আল্লাহরে মানবা না? কয়দিন এই চালাকি আর বাহাদুরি? কয়দিন? বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কানের মধ্যে গানের তার লাগানো। কয়দিন আর বাহাদুরি? ১৫০০ বছর পরে আমরা রসুলের সুন্নতের কারণে আমাকে এত সম্মান। আমার আব্বার কারণে আমার সম্মান না, আমার দাদার কারণে আমার সম্মান না। সবকিছুর সম্মানের পেছনে মূল আমার আল্লাহর রহমত, রসুলের আদর্শ, সুন্নত। সম্মান কমছে না বাড়ছে? ইহুদিরা আমগো বন্ধু, খ্রিস্টান কোন বিধর্মী, বরং মুসলমানের মধ্যেও বহু আছে আমগো চায় না, দুশ্মনী করে। নাই? এরপরও কি সম্মান কমছে? কথা হয় না।
না বাড়ছে? এই সম্মান কি টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র রসুলের আদর্শের কারণে। তাহলে যেই রসুলের আদর্শ পৃথিবীর কোনো বাধাকে নিচে করতে পারে না, সে আদর্শটা তুমি মানো না কেন? সমস্যাটা কি বলো? হয়তো তোমার লাইনে আমিও চলে যাই, যদি বলো না মোহাম্মদের আদর্শ ভালো না, অন্য আদর্শ ভালো, বলো আমি মোহাম্মদেরটা বাদ দিয়া ওইটা নিয়ে নিব। আর যদি বলো না ভালো, মানো না কেন? কয় একটু ধোকায় পড়ে গেছি। তাহলে পাও দুইটা আগায় দাও, আমি পাও ধরে বলি, তুমি তওবা করে চলে আসো। টুপি মাথায় দাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, স্কুল কলেজে পড়ো, কিন্তু কারোর সাথে বেয়াদবি করিও না। শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো, কারণ শিক্ষকের বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস, মুরব্বীদের বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস, মা বাবার বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস। আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। মা বাবা ক্ষমা না দিলে, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, তওবা চা, ক্ষমা চা, এরপরে খোদার কাছে মাপ চাও। ওই শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ মাপ দিবেন না। আর যদি কেউ চাবো না, রেডি থাক, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি, লিখে রাখ, লিখে রাখ। কত ধানে কত চাল টের পাবি সময় মতো। মাস্তানির মজা কত আল্লাহ সব বেঈমানকে বুঝাই দিছে, তোমারে বুঝাইতে কিচ্ছু লাগবে না। আবার দেখো, তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বীদের সাথে, মা বাবার সাথে, শিক্ষকের সাথে এত সুন্দর ব্যবহার, কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি পারো না কেন? তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবার মনে কষ্ট দিছো তুমি। আর যেই যেই কারণে কষ্ট দিয়েছ, এর মধ্যে বড় কারণ এই গজবের মোবাইল। মা বলছে মোবাইল বন্ধ কর, তুমি মাকে ধমক দিছো। শিক্ষক বলছে মোবাইল বন্ধ করো, ক্লাসে বন্ধ করো, তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় কর। আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে যারা আছে তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তোমার অন্তরে আল্লাহর ভয় আসবে না যতক্ষণ। দুইটা পয়েন্ট, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। বাচ্চাকে বাবায় বলতেছে প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে 1 কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। বাচ্চাকে বলতেছে বাবা প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে 1 কাপ দুধ পান করে ঘুমাবি। তার মানে কি? তুই বাজার ঘাট গ্রামগঞ্জ খুঁজে খুঁজে দুধ আনবি, তারপরে গরম করবি, তারপরে পান করবি। এমন দেখছেন কি বয়ান করো? উত্তরবঙ্গে আইনে যে কত ঝামেলা, কলিজা ফাটায় চিল্লাইতেছি না, এক মন মতো হয় না, বুঝেন না? আবার 2-1টা ঘটনা কই না, এত মন বাজার কইতে গেলে আবার কেচ্ছার কাহিনীর ওয়াজ করে। তো গাদ্দারের কানে ধরে জিগাইতে মনে চায়, গাদ্দার, পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। কোরআনের ভিতরে বাঘের ঘটনা আছে, কেচ্ছা আছে, কোরআনের ভিতরে সাপের কেচ্ছা আছে, কোরআনের ভেতরে হাতির কেচ্ছা আছে, কোরআনের ভেতরে গরুর কেচ্ছা আছে, কোরআনের মধ্যে মশা মাছির কেচ্ছা আছে, কোরআনের ভেতরে পিপিলিকার কেচ্ছা আছে। গাদ্দার বুঝবে কি? ও দেখতে নারী চলন বাঁকা, ওর উপরে, ওর কপালের উপরে মা বাবার বরদোয়া লাগছে, তো এই জন্য মা বাবার বরদোয়া না লাগলে ওই বদমাস কোনোদিন আলেমের বিরোধিতা করে না। যেটিতে আলেমের বিরোধিতা করে ওরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। প্রত্যেকের উপরে মা বাবার বরদোয়া আছে। না আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ফেসবুকে লিখতে পারে না,
ওর পরিণাম ফল কঠিন হয়। আপনারা খবর নিয়ে দেখবেন, যারা অল টাইম আলেমের বিরুদ্ধে থাকে, মরণ কালটা দেখবেন ওদের কত কঠিন মরণ হয়। খবর নিয়ে দেখেন। হায় হায়, কি বুঝলেন? বাবা বলছে বাচ্চাকে প্রতিদিন রাতের বেলা 1 কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার মানে কি? তুই বাজারে গিয়ে দুধ কিনবি, ঘরে আইনা তুই গরম করবি। তোর দায়িত্ব দুধ পান কইরা ঘুমানো, দুধ তোর হাতের কাছে রাখা আমি বাবার দায়িত্ব। এটাই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় কর। এই জমিনে আমার প্রিয় বন্ধু যারা আছে তাদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হইয়া থাকবি, এটা তোর কাজ। আর তোর মনের মতো, তোর কল্যাণের জন্য, তোর উপকারের জন্য তোর পাশে বন্ধু রেডি রাখা আমি আল্লাহর দায়িত্ব। কারে বন্ধু বানাবো? আল্লাহকে আমি বন্ধু রেডি রাখছি, তুই খালি বানাবি। চিনি না। চোখের চিকিৎসা কর, তোর চোখের সামনেই আছে তোর বন্ধু। চিনস না কেন? চিনবি কি করে? কোষ্টি পাথর লাগবে, স্বর্ণের কালার, সিটি গোল্ডের কালার কি এক, ডিজাইনও এক, দাম এক, খুব কঠিন। টুপিওয়ালা সব ডিজাইন এক, পাগড়ি এক, জামা এক, মদিনার গান তো সবাই গায়, কয় ভেতরটা তো এক না, মান এক না। কেউ মদিনার গান গায় ক্ষমতা আছে আর দখল করার জন্য, আর কেউ মদিনার গান গায় মানুষের মদিনার রঙে রঙিন বানানোর জন্য। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। পলাশবাড়ি থানার শহরে আওয়ামী লীগ আলারা মিটিং দেয়, তাদের মিটিং এ বিএনপির মিছিল যায়নি না? যায় না? বুঝে কথা বলেন। কিন্তু বিএনপি ওয়ালারা যখন ব্যানার টানায় মিটিং দেয় আওয়ামী লীগ যায় না। তাবলীগ ওয়ালারা যখন মসজিদে কয় আইন তালিম হবে, ভিন্ন লাইনের কেউ বয়। কিন্তু এই ময়দানটার দিকে তাকাইয়া দেখো, এটা কেমন একটা ময়দান। এখানে আওয়ামী লীগের লোক, বিএনপি ওয়ালা, দুনিয়ার সব লাইনের মানুষ আছে না নাই? যারা আমারে কাফের কইয়া আরামে ঘুমায়, এরাও সিফা গল্লিতে দাঁড়ায় বয়ান শুনে। বিষয়টা কি বুঝো? এখানে আওয়ামী লীগওয়ালা কেন আসছে? ওরা তো বিএনপির কাছে যায় না। বিএনপি ওয়ালারাও আসছে, তাবলীগ ওয়ালারাও আসছে, পীর সাহেবের ভক্ত যারা আসছে সব। আবু হানিফার গালি দেনেওয়ালারা আসছে, 20 রাকাত তারাবি ওয়ালারাও আসছে, 8 রাকাত ওয়ালারাও আসছে। নাকি আসে না? আছে আছে। নাকির নিচে যারা হাত বাঁধে তারাও আসি, যারা বুকে হাত বাঁধে তারাও আছে। এটা কেমন এক প্যান্ডেল! একটু চিন্তা করা দরকার আপনাদেরও আমাদেরও। এরা সব আমার মুরিদ না, এরা আমার গোলাম হয়ে আসে নাই, এরা আমার আল্লাহর মোহাব্বত, মদিনাওয়ালার মোহাব্বতে আসি। আমার অধিকার আছে গালি দেওয়া? হ্যাঁ, ফেরাউন না? আরে মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়। আল্লাহ কয়, এই মুসা একা একা যাবা? কয় না, আমার ভাই হারুন থাকলে একটু শক্তিশালী। 2 ভাই এক জায়গায় থাকলে শক্তি লাগে না? আমার ভাই হারুন রে দেন, যাও ফেরাউনের দাওয়াত দাও। আল্লাহ জানেনি ফেরাউনের জীবনও কালেমা পড়বে না। আল্লাহ জানেন, নিশ্চিত জানেন, তাই তো?
ফেরাউন জীবনও ইমান, এরপরও আল্লাহ যখন পাড়ায় মুসা নবীর কয় সাবধান, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই মুসা, ফেরাউনের কাছে যাইয়া গরম কথা কয় না, কারণ তুমি তো গরম। দেখছেন নি, তুমি তো গরম। ফেরাউনের সামনে গিয়ে গরম কথা কইও না। ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কথা যদি বলো, যত পারো নরম ভাষায় বলো, নরম আওয়াজে বলো, কারণ নরম কথা কলিজার ভেতরে ঢুকে যায়। গরম কথায় মানুষ বন্ধু হলো দুশ্মন হয়ে যায়। পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা কইরা কয়, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহ জানেন এই মুসার কথা ইমান আনবে না, তাহলে আল্লাহর বলা দরকার ছিল ওটার আজকে ইচ্ছা মতো সাইজ করে দিই, কারণ ওটার জীবনে আমার মানবেই না, ও যত পারো ওটার ধুইয়া ফেলাবি। এটাই না নিয়ম। আল্লাহকে খবরদার, খবরদার, গরম কোন আওয়াজ হবে না, নরম বয়ান করে দাও, নরম ভাষায় বয়ান করো। লাভ তো দুইটা লাভ হবে, আও ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ও কথাগুলো চিন্তা করবে, দ্বিতীয় অন্তরে একটা ভয় কাজ করবে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার দায়ী বক্তা সাহেবরা, তোমরা যারা বক্তা বয়ান করো, তোমরা তো মুসা নবীর থেকে বড় বক্তা না। যাদেরকে বয়ান করো শ্রোতা, এরা ফেরাউনের মতো কেউ খারাপ না। ফেরাউনের মতো কেউ, সব মুমিন, সব মুসলমান, সব কিছু না পারলে অন্তত আলেমরে মহব্বত করে। এই মহব্বত না করলে নাই তুই গরমে, ঠাডা ভাঙ্গা গরম, সূর্য নাই তার ঘর গরম, মানুষের ঘর বসে আছে, মহব্বত না থাকলে, মহব্বত অন্তরে না মাথায়? এই মহব্বত কি আমি টাকা দিয়া ঢুকেছি, মেশিন দিয়া? মহব্বত অন্তরে কে দান করেছেন? এবার আল্লাহরে কইতারো না, ও আল্লাহ, হাফিজুর রহমানের প্রতি এই মানুষগুলোর অন্তরে এত মহব্বত দিলা কেন? 3 দিনের হরতাল কেন দিয়েছ? আল্লাহ কয়, আমি হাফিজের গোলাম বানানোর জন্য মহব্বত দেই নাই। হতে পারে এই মহব্বতের ছোট ছোট পরীক্ষা দিয়া আমি মাওলার মহব্বতে সে কামিয়াব হয়ে যাবে। আমারে যারা মহব্বত করে এরা কি আলাদা নামাজ পড়ে সিস্টেম করে? হ্যাঁ, হায় হায় হায়। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, বক্তা সাহেবরা, আপনারা তো মুসা নবীর থেকে বড় বক্তা না। যাদের বয়ান শোনার শ্রোতা, এরা তো ফেরাউনের মতো খারাপ না। অতএব এদের সাথে সাবধান, কথা বলবেন খুব সাবধান। রহমতের নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে, ওই নবীকে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, দয়ার পরশইয়া উম্মতের কোলে টানেন, কথা বলেন। যদি একটু অন্তর আপনার টাইট হতো, শক্ত হতো, কেউ আপনার কাছে আসতো না, বরং ভেগে যাইতো। বরং আপনার অন্তর এত নরম, আপনার নরম কথা শুই না দুশ্মন এসে বন্ধু হয়ে যায়। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ কয়, নবী, আপনি মুমিনদের বেলায়
খবরদার গরম হইয়েন না, ডানা মেলে দেন, ডানা, হৃদয়ের ডানা মেলে দেন। দেখছেন নবীরে কেমনে কেমনে আল্লাহ ওয়াজ বুঝায়। মাত্র 13টা বছর পৃথিবীর নিকৃষ্ট খারাপ চরিত্রহীন মক্কার মানুষ, মাত্র 13টা বছর আমার নবীর ব্যবহারে এতটাই নবীর আশেক হলো। আল্লাহ মিষ্টি দিয়া জিব্রাইলের পাঠায় দিয়া বলে, জিব্রাইল নবীরে জানায় দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। কয় বছরের মেহনত? মাত্র 13 বছরে। খারাপ চরিত্রহীন মানুষগুলো আল্লাহর আদালত থেকে লিস্টি আছে, এরা বিনা হিসাবে। এরকম কয়জন? কথা হয় না, লিস্টি আছে 10 জনের নামে, কিন্তু আল্লাহ পাকের কোরআন রাসূলের হাদিস স্পেশাল ভাবে ঘোষণা দিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ইশারায় লেখবে আর বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলনেওয়ালা পণ্ডিত আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। মাত্র 13 বছর নবী কি বিদায় ঠিক করছে? হায় হায়, নবীজির 63 বছর হায়াতে একটা গালিও দেন নাই। হাজার গালি নবীকে সামনে দাঁড়াইয়া দিচ্ছে বেঈমান ইহুদিরা। নবী গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও নবী জীবনে দেন নাই। কেমন মায়ার নবী আমার, নবী কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকানো নাই। নবীর জন্য সাহাবায়ে কেরাম নিবেদিত প্রাণ, একমাত্র সুন্দর ব্যবহার। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি। আল্লাহ বলেন এই মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য আমি কোরআন নামের একটা গাইড পাঠিয়ে দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। তাকওয়ার এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, কোরআন নাজিলের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো ওই দিনকে, আল্লাহর আদালতে যেই দিন সবার হাজির হতে হবে, হিসাব দিতে হবে। এমন একটা দিন যেদিন আল্লাহ কারো সাথে কোনো জুলুম করবেন না। তাকওয়া। আমার নবীর কোনো গুনাহ আসেনি? সবাই বলেন। মোনাজাতটা দিয়ে দিব, আর 5টা মিনিট সময় দিবেন কি? নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। আল্লাহ পাক মনে মনে নবী ভাববেন কিছু হইল নি, আল্লাহ কয় তাও মাফ। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, মনে মনে ভাববেন কিছু হইল নি, আল্লাহ কয় তাও মাফ। ওই নবীকে আল্লাহ বলেন আপনি তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া, তাকওয়ার এত বয়ান কেন?
তাকওয়া বড় দামি একটা সম্পদ। আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান পাওয়ার একমাত্র মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়া যারা অর্জন করবেন, আল্লাহ বলে আমি দুনিয়ায় তাদের 6টা পুরস্কার দান করব, আবার আখিরাতে 2টা দান করব। আখিরাতের প্রথম পুরস্কার আমি আল্লাহ তাকে বিনা হিসাবে দিব জান্নাত। আরো আস্তে করে বলুন। আল্লাহ কি আস্তে বললে শুনেন না? কথা বলেন নাকি সন্দেহ আছে? একটু কম শুনেন নাই না পুরাটাই শুনেন? তাহলে জোরে বলার দরকার নাই, তো আস্তে বললেই হয়। আর এই যুক্তিটা ফজরের নামাজে খাটায় দিবেন ইমাম সাহেব। আল্লাহ তো আস্তে বললেও শুনে, জোরে সূরা পড়ার দরকার নাই। চলবে যুক্তি? এই জোরে কও। যুক্তি চলবে নি, চালাকি চলবে নি। যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আর আল্লাহর কথা বুঝে না আসলেও মেনে নিলে আল্লাহ পাওয়া যায়। যুক্তি দিয়ে কি হয়? এমবিবিএস ডাক্তার, মুসলমানের ঘরের সন্তান তাসলিমা নাসরিন যুক্তির কারণে বেশ্যা হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। যুক্তি। শয়তানের মতো বড় আলেম, বড় আবেদ, বড় বুজুর্গ, বড় ওলি আর কেউ ছিল না। শুধু যুক্তি দেওয়ার কারণে চির জাহান্নামী হয়ে গেল। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। আকবাদ আপো আতিশ বান্দা বামানে তু মুর্দা পাক জিন্দা। আখিরাতে পুরস্কার কয়টা? ভুলে গেছেন? 2টা। দুনিয়াতে কয়টা? কার জন্য? মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। আখিরাতের দ্বিতীয় পুরস্কার, প্রথমটা কি বলছি? বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হলো, আল্লাহ বলেন পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে হবে মোলাকাত। এবার বুঝেন তাকওয়ার দাম কত? কত দাম? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যত দূর গেছে তত দূরের মাটি আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা দার কিয়ামত ই জামিদার নেকো বাত কে জেনা দিদা গওয়াহি হাদে হা। জোরে বলার ফায়দা আছে না নেই? ভাইরা আমার, এই তাকওয়া অর্জন করা, তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন আমি যদি এখানে আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহরে ভয় করেন কে কে, তাহলে দোনো হাত সবাই উঁচা করবে, পারলে 2 পাও উঁচা করে দেখাবে যে আপনাদের থেকে বেশি আমরা আল্লাহকে ভয় করি। কি এখানে একজনও বলবে আমি ভয় করি না? সবাই বলবে আমরা আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আছে না? সে বলে আমি আল্লাহকে ভয় করি। রমজান চলে গেল, রোজা রাখে নাই, নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর একদল রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, সেও বলে কারে ভয় করে। আর একদল তারাবি পড়ছে ঠিকই, কিন্তু পুরাটা পড়ে নাই, আছে না? কেউ ভাই পড়লা পুরাটা পড়লা না কেন? কয় ঘুমের ভিতরে ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে আমার ঝগড়া হয়েছিল, রাগ করে এই জন্য পুরাটা পড়ি না। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो गार ना हो,
खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। সবাই বলে আমরা আল্লাহরে ভয় করি, আসলে হাকিকতে যদি আমি দইরা কই তুমি আল্লাহরে ভয় করো, তুমি করো না, যারে কমু করো না সে খুশি না বেজা। বয়ান থেকে স্টেজ থেকে নামার আগেই ফেসবুক গরম, ঠিক নেই? এবার আল্লাহ কয় তুই কইস না, আমি যে কোরআনে কিছু এটা শুনাই দে, আসলে কারা আমারে ভয় করে কারা করে না। আল্লাহ পাক বুঝায় দিলেন কে আল্লাহকে ভয় করে কে ভয় করে না। ভয়ের হাকিকতটা কি আগে বোঝা দরকার। সন্তান মা বাবাকে ভয় করে, কয় প্রমাণ, এই জন্যই তো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন বলে মাইরের ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কিসের ভয় বলে বেতের বাড়ির ভয়, ঠিক নেই? পুলিশের সামনে মদদি মদের বোতল নিয়ে দৌড়ায় না, কেন বলে হ্যান্ডকাপ লাগানোর ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না, কেন জাহান্নামের আযাবের ভয়। আর কে দারত খৌফে হক তর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। এই আল্লাহর ভয়টা জন্মলগ্ন থেকে আসে না, এটা অর্জন করা লাগে, অন্তরে ঢুকাইতে হয়। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস, অন্তরে থাকার জিনিস হলো তাকওয়া। এটা মাথায় থাকে না, হাতে থাকে না, এটা কই থাকে? অন্তরে আল্লাহর ভয় থাকেনি, কয় না ঢুকাইতে হয়। কেমনে ঢুকাইবা? ঠিকানা মতো লাইন লাগাও। বলে তাকওয়াও দেখা যায় না, কেমনে ঢুকাবো? রাস্তাও তো বুঝি না, অন্তরও তো দেখা যায় না। কয় বান্দা অন্তর যেমন অদৃশ্য, তাকওয়ার পাওয়ারটাও অদৃশ্য, এটার রাস্তাও অদৃশ্য, ফ্যাক্টরিটাও অদৃশ্য। ওখানে লাইনটা লাগায় দাও, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকে যাবে। বলে তাকওয়া ঢুকানোর ঠিকানা দুইটা। এক ঠিকানা চলে গেল, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অন্তরে ঢুকে যায়। বলে অন্য ইবাদতের মাধ্যমে নামাজ, কয় না না সহসায় ঢুকে না। কেন? কয় নামাজের ভিতরে বড় একটা অপরাধ আছে, রিয়া। মাঝে মাঝে আল্লাহর জন্য পড়ে, মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য পড়ে। 4 রাকাত নামাজ পড়ে মানুষের সামনে 5 মিনিট, আর একা একা যখন পড়ি তখন 10 রাকাতে লাগে 3 মিনিট। তাহলে এই যে মানুষকে দেখাইয়া আমলের নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। এটা নামাজের ভিতরে আছে না নাই? যাকাতের মধ্যে আছে না নাই? মাইক লাগায় যাকাত দেয়, দেখো আমি যাকাত দেনেওয়ালা। রিয়া রিয়া কবিরা গুনাহ। হজ করতে গিয়েও সেখানে লাইট দেয়, লাইট বয়রা লাইট দেয়। হ্যাঁ গিয়ে আমি ফেরাউনের বাথরুমের পাশে আছি, তোমরা টের পাইছো? লাইভে তোমরা লাইনে থাকো, আমি ভিতরে গিয়ে লাইভ দেবো বাথরুমের মধ্যে। কত বড় কুলাঙ্গার!
আল্লাহর ঘরে গেলে মানুষ কান্নায় বেউস, আর লাইট দিয়ে হলে বয়া গজব করে ফেলাইতেছে, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও সহ্য করতে পারে না। মদিনার রওজায় গেছে, রহমতের নবীর রওজায় ঢুকে মানুষ পাগল, কান্নার আওয়াজ। কিন্তু এই মোবাইলওয়ালা ধান্দাবাজের গোষ্ঠীর কারণে নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও বন্ধ করে দেয় মোবাইলওয়ালারা। এমন কপাল পুরুলির যুব, আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবি? আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহর ভয়। এক ঠিকানা রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, যেটা নামাজের দ্বারা অসম্ভব। যেই তাকওয়া সহসায় রোজার দ্বারা হয়, এটা যাকাতের দ্বারা, হজের দ্বারা হয় না। দ্বিতীয় আর একটা ঠিকানা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের অন্তর থেকে তাকওয়ার পাওয়ার তোমার অন্তরে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকাও। বলে কেমনে? কয় তাদের নজরের মধ্যে থাকো। একবার যদি নজর লেগে যায়, অন্তর পাওয়ারফুল হয়ে যাবে। তাদের নজরে আলাদা পাওয়ার আছে নি? হ্যাঁ আছে। কেন এই পাওয়া? এই আল্লাহর বান্দা যারা ওলিয়া উলিয়া মানে না, আল্লাহর কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। এবারে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ পাক তার বিশেষ বান্দাদের পাওয়ার দান করেন। এরা কারা? কয় তাকওয়ার মেহনত যারা করে। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালায়, মুজাহাদা চালায়, আল্লাহ এদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের পাওয়ার, নূরের আলো। কয়টা দিয়ে কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই নূরের আলো দিয়ে হক বাতিল নির্ণয় করে, বান্দা হকের পক্ষে আগায় যায়। এটা কোরআনের দলিল। হাদিস বলে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ, আল্লাহর বিশেষ বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। এরা যা দেখে সাধারণ মানুষটা দেখে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ভয় করে জমা করিও। ওই খাঁটি বান্দাদের ফেরাসাতের ব্যাপারে সাবধান হইয়া যাইও। আল্লাহর বিশেষ বান্দাদের কাছে ফেরাসাতের পাওয়ার আছে। পয়গম্বরের সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দুই মেয়ের জামাতা, কত পাওয়ার! জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে ওসমান। রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। জান্নাতে সব নবীর এক বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার উসমান। সেই উসমান মসজিদে নববীতে বসে আছেন আর তালিম দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে, দ্বীনের দাওয়াতের কথা শোনাচ্ছেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি এসে ঢুকলেন, বাজার থেকে আসছেন। উসমান কয়েকজন আল্লাহর বান্দা আসছে, মজলিসে বসছে, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়, জেনার আসর।
আব্দুল্লাহ মাসউদ চিন্তায় পড়ে গেলেন, ওসমান জানলো কেমনে যে আমার চোখে জেনার আসর? কয় কেমনে? ওই ঘটনা ঘটে গেছে, ওই বাজারে গিয়া যখন কাজে গেছিল, একটা বেগানা জাহান্নামী নারীর নজর লাগছে। বুঝেন না কথা? বেগানার নজর লাগছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আল্লাহর গোলাম এই প্যান্ডেলে ঢুকছেন, তার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়। আব্দুল্লাহ মাসউদ কয়, ও খলিফাতুল মুসলিমিন, পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী, আরে জিবরাইল আমিন আইছেন? কয় না। কয় নবুয়তের দরজা খোলানি? কয় না। ওহির দরজা খোলা? কয় না। তো জানলেন কেমনে? কয় রে ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবুয়তের দরজা যদিও খোলা নাই, ফেরাসাতের দরজা বন্ধ নাই। ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাতের দরজা দিয়ে আমি ওসমান দেখে ফেলেছি। এটা আমার আল্লাহর কুদরতের পাওয়ার। মদিনার নবী বলেন, সহিহ হাদিস, খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা যা দেখে তোমরা তা দেখো না। এরা কেমনে দেখে? কয় চামড়ার চোখে। কয় না না, এরা এত বেশি দূরে দেখে, আল্লাহর নূরের আলো দিয়ে দেখে। এ ভাবার কে দিছেন? আল্লাহ দিলে আপনার এত জ্বলে কেন? কি বিষয়? কি নিজে নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, আর এক বান্দা হালালের পক্ষে কথা বলে, হালাল খায়, আপনার এটা ভাল লাগে না। নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না। নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্য পর্দা রক্ষা করে আল্লাহর বিধান মতো চলবে তাও পছন্দ করে না। এরকম কপাল পোড়া আছে না নাই? কারণ কি? তার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর ভয় নাই। এই তাকওয়া অর্জন করো। আল্লাহ খাঁটি বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের রং তোমার অন্তরে ঢুকাও। কারণ তাদের রংটা নিজের রং না, তারা অতীত আল্লাহওয়ালাদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। এরা তো তাবিঈনদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। তারাও ইলম আমলের রং সাহাবায়ে কেরাম থেকে লাগাইছেন। সাহাবায়ে কেরাম নিজেরা মন বানায় বানায় রং লাগায় নাই, রহমতের নবীর থেকে রং লাগাইছেন। রহমতের নবী নিজে আবিষ্কার করে লাগায় নাই, আমার আল্লাহ আমার নবীর রঙিন করে দিয়েছে। এই জন্য নবী কয়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদ রে যেমন আদায় করতে দেখো। এনে নবীরা আসে, নবী বলছেন খালি আমারে মানো না। না, নবী বলেন ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী যদি বলতেন যারা আমি মুহাম্মদের আদর্শ মানিয়ে চলবে তারা জান্নাতি, নবী এতটুকু বলেন নাই। নবী বললেন আমাকে যারা ফলো করবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মানিয়ে চলবে তারা জান্নাতি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকুম বিসুন্নাহ ফাইন কিনা ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর নবী বলেন তোমরা আমার সুন্নতের ধরো, আর আমার খলিফা আছে, খলিফা, এদের সুন্নত কেমন খলিফা? কয় রাশিদিন, এরা সব হেদায়াতের রাস্তায় পথ প্রদর্শক। রাশিদিন, এরা পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। পথ না চিনলে দেখাইতে পারে, কথা বলেন না কেন? তারা পথ চিনে, এই জন্য আর একজনকে দেখায়। কয় শুধু কি পথ দেখায়? কয় না। কেমন? কয় মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত। আর এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইশারা ইঙ্গিতে, খোদার কসম, আল্লাহর কসম, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। ও কলিজার যুবক, ও পর্দার
জানেন আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এত বয়ান এত বয়ান এত বয়ান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, এরপর এত বয়ান কেন করা হয়? এরপর বয়ান তাবলীগীদের বয়ান, পীর সাহেবদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও কেন আমলের খাতা বড় দুর্বল? কি মনে মনে ভাবছো রে যুবক? আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও, আমি এখন টুপি দাড়ি ফালাইয়া নাচ গান শুরু করব। পারবা? আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবা? দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, কেউ পারছে? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা করে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, আমিও তো পারতাম তোমার মতো স্বাধীনভাবে শার্ট প্যান্ট টাই লাগায় চলতে, পারতাম না? টুপি না মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না, তারপরও টুপি ফালাই না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, বুঝার পরও দাড়ি ফালাই না। জামাটা পরার পরে অনেক গরম লাগে, তারপরও জামা ফালাই না। কারণটা কি জানো? কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছে এজন্য কত বাজে মন্তব্য করে। আছে না নাই? তাবলীগ করি এজন্য কত বাজে কথা বলে, পাগড়ি পরি বাজে কথা বলে, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাই বাজে কথা বলে। এরপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না। দুই একটা কথা যদি অজান্তে একটু উঁচু হয়ে যায়, জন্য বারবার ক্ষমা চাই, মনে কষ্ট নিবেন না। মুনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই। এরপরেও বাবা কেন নামাজ ছাড়ি না, একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। আছে না নাই? আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন আমার রুমে বয়া নবী কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন? রহমতের নবী বলেন আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের হালাত কি হবে, এই চিন্তায় কান্না শুরু করলাম। আম্মা জান বলেন কেমন হালাত হবে? নবী বলেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। সূর্য এত গরম তাপ দিবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতের আপনি উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন নবী আপনাকে উম্মতেরা হাসরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন আয়েশা, আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো। অন্য নবীরা কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও। আমি মুহাম্মদ একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মত গুলো জান্নাতের পথে নিয়ে যান।
আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মত গুলো কেমনে চিনবেন এরা আপনার উম্মত? আম্মা জান কি নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত গুলো যারা 5 বেলার ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিন ওরে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে, আর পর্দা পড়ে যাবে মাঝখানে। জিব্রাইল আরে নবী বলবেন, ফেরেশতারা, উম্মত আমার বাকি আছে, কয় আছে। পর্দা দিলা কেন? কয় ওরা আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়া থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে। নিজে নামাজ পড়ে নাই, অন্যে পড়ছে পছন্দ করে নাই। নিজে দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতে পছন্দ করে নাই। নিজে পর্দা করে নাই, অন্যে পর্দা করবে পছন্দ করে নাই। নবী নিজেই বলেন, তখন আমি কিয়ামতের ময়দানে, আয়েশা শুনো, আমি বলবো, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, ভেগে যাও, দূর হয়ে যাও। আমি তোমাদের উম্মত বলে স্বীকার করি না। আল্লাহর গায়বী আওয়াজ, ও ফেরেশতারা, এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালানো হবে। ও নবীর আশিক, চিন্তা করো, নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন? তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি? একটু চিন্তা করো রে বাবা। নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওই দেখো এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না। মনেরে বুঝাও, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে, পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাবো, আর কোনদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। মুরব্বির সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না। তওবার যদি অন্তর নিয়ত তৈরি হয়, মরিয়া গেল আর নবীরে বেজার করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, মা বাবারে কষ্ট দিয়ে গুনাহগার হবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা
তুখলিফুল মিআদ। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোন, যুবক, ছাত্র ভাই, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবির ফয়সালা করে দেন। আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ওলামা তোলামা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন। ও দয়ার মালিক সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন। আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন, সমস্ত মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবাও নাই, মেহেরবানি করে সব মা বাবা সহ মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন, আমাদের হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, আমাদের আহাল পরিবার দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন, আমাদের জান মাল আহাল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের এই মিশনকে দ্বীনের জন্য কবুল করে নেন, হিম্মত শক্তি ইখলাস বাড়ায় দেন। আয় আল্লাহ যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। পুরা অঞ্চলের মধ্যে আহলে হকের বাতিকে জ্বালায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি পুরা পরিবেশ কায়েম করে দেন। আয় আল্লাহ সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন, মুখালিফের বন্ধু বানায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, মুনাজাত কবুল করে নেন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।